আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমরা কোয়েশ্চেনটা সলভ করবো। কোয়েশ্চেনটাতে আসলে কি বলতে যাচ্ছে দেখো, তোহা সাহেবের ওজন হচ্ছে 80 কেজি এবং উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হলে বিএমআই মান অনুসারে সে কোন স্তরের মোটা, আমরা সেটা বের করবো। আচ্ছা ওকে, আমরা সেটা বের করি। অপশন 4টা দেওয়া আছে, শরীরের ওজন অতিরিক্ত, প্রথম স্তরের মোটা, দ্বিতীয় স্তরের মোটা নাকি অতিরিক্ত মোটাত্ব। ওকে, সেটার জন্য তাহলে আমরা প্রথমত আসলে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি। এখন আমাদের আগে জানতে হবে হচ্ছে বিএমআই সূত্রটা কি, তোমরা নিশ্চয়ই জানো। বিএমআই মানে কি, বিএমআই ইকুয়ালস টু ওজনটা কেজিতে, ওজন কেজি আর উচ্চতাটা হচ্ছে মিটার স্কোয়ারে, উচ্চতা মিটার স্কোয়ার। ওকে, আমরা প্রথমত উচ্চতাটাকে নিয়ে যাই, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তাহলে 5 12 60, ফুটটাকে ইঞ্চিতে নিয়ে যাই, যোগ 4 ইঞ্চি, তাহলে আমরা লিখতে পারি 64 ইঞ্চি আমরা পাই। ইঞ্চির সাথে এই 64 ইঞ্চির সাথে 64 ইন্টু 2.54 যদি আমরা গুণ করি সেটা চলে যাচ্ছে সেন্টিমিটারে। তাহলে আমি করে দেখি, 64 ইন্টু 2.54 162 দশমিক, তোমরাও সাথে সাথে করতে পারো, 5-6 সেন্টিমিটার। দেখো তো আমার সূত্রের মধ্যে আমরা জানি বিএমআই মানে কি, ওজনটা কেজিতে রাখতে হবে, উচ্চতাটা মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে বা মিটার নিয়ে যেতে হবে, সেন্টিমিটার চলে আসছে। তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটার কিভাবে যাই, এটাকে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 162.56 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত আসতেছে 1.6256 মিটার। ওকে, আমরা মিটারে নিয়ে গেছি। এরপর বাকি কাজ কি, বাকি কাজ তোমরা তো পারোই, সেটা হচ্ছে আমরা এখানে যে সূত্র বললাম সেই সূত্রটা আমরা মানটা বসাই। এখন আসলে আমরা সূত্রটাতে মান বসাইলে কি পাচ্ছি, ওজন কত বলছিল, কোয়েশ্চেনটাতে ওজন ছিল হচ্ছে 80 কেজি, তাহলে আমরা জানি 80, আচ্ছা ওই স্লাইডে যায় 80 আর নিচে কত 1.6256, 1.6256 স্কোয়ার, বা বাংলা ইংলিশ মিলিয়ে লিখতেছি। আচ্ছা এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 1.6256 কেজি। তাহলে আমরা দিয়ে দেখি, ভাগ করে দেখি, ক্যালকুলেটর তোমরাও করো। তাহলে এটা আসতেছে হচ্ছে, আমি একেবারে লিখে দিই, ক্যালকুলেটারে আসে হচ্ছে 30.27। আচ্ছা 30.27 ইউনিটটা কি হবে বলো তো, তাহলে উপরে কি ছিল, উপরে ছিল ওজনটা কেজিতে, ওয়েটটা কেজিতে ছিল, হাইটটা মিটার স্কয়ারে ছিল, তাহলে আমরা লিখতে পারি কেজি পার মিটার স্কয়ার। দেখো তো তাহলে তোহা সাহেবের বিএমআইটা কত আসছে 30.27। ওকে, এখন আমরা এখানে একটা বইয়ের একটা পেজের একটা ছক দেখতে পাচ্ছি, কোনটাতে বিএমআই রেঞ্জটা কত হলে সেটাকে কোন স্তরে নিয়ে যাবো। তোহা ভাইয়ের বিএমআইটা দেখো, তোহা সাহেবের যে বিএমআই সেটা হচ্ছে 30 এই স্তরে, তাহলে এটাকে বলতেছে মোটা হওয়ার প্রথম স্তর। ও আমি তো তোহা, তাহলে মনে রাখবে তোহা ভাই অলওয়েজ প্রথম, তাহলে এখানে দেখো মোটা হওয়ার প্রথম স্তর, মোটার দিক দিয়ে প্রথম। এখন তোহা ভাইয়ের জন্য তোমার পরামর্শ কি থাকবে, তোহা সাহেবের জন্য তোমার পরামর্শ থাকবে যে কোনো কিছু খাওয়া যাবে না, বেঁচে খাদ্য গ্রহণ করতে হবে, ব্যায়াম করা প্রয়োজন, প্রতিদিন জিম করতে হবে, জিম না করলে ফুটবল খেলতে হবে, তাহলে কি করতে হবে, বেঁচে খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করা প্রয়োজন। এখানের মধ্যে তাহলে তোহা সাহেবের এখানের ছবিটা একটু দেখো, এটা কিন্তু হবে না, দেখি আবার তোহা ভাইকে এখানে নিয়ে যায় না। এই তোহা সাহেবের মধ্যে তোহা সাহেব এখানে কোনটার মধ্যে আছে, কম ওজন না, স্বাভাবিক ওজন সেটাও না, বেশি ওজন স্থলের মধ্যে আছে না, আমি তো এত মোটা না, এই ছবির মধ্যে আসলে মোটা না। আচ্ছা তাহলে এখানের মধ্যে মোটা হওয়ার প্রথম স্তর, বেঁচে খাদ্য গ্রহণ করা এবং ব্যায়াম করা প্রয়োজন, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে, এটার জন্য তোমার পরামর্শ কি থাকবে। ওকে, আমরা বিএমআই এর মানটা একটু দেখে নিই, বিএমআই এর মান কখন কত থাকলে আমরা কি বলবো। তাহলে বিএমআই এর মানটা যদি 18 দশমিক, এটা দেখা যাচ্ছে না, বিএমআই এর মানটা যদি দেখো 18.5 এর নিচে চলে যায় তখন সেটাকে বলা হচ্ছে আন্ডার ওয়েট বা শরীরের ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণে ওজন বাড়াইতে হবে, তখন তার বেশি বেশি পরিমাণে খাইতে হবে, বেশি বেশি খাইলে তার ওজন বাড়বে। 18.5 থেকে 24.9 সুস্বাস্থ্যের আদর্শ মান, তাহলে এটাকে বলা হচ্ছে আইডিয়াল বিএমআই, সুস্বাস্থ্যের আদর্শ মান। 25 থেকে 29.9 সেটাকে বলা হচ্ছে শরীরের ওজন অতিরিক্ত বা ওভারওয়েট, সেক্ষেত্রে ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে তার খাদ্য কিন্তু কমানো লাগতেছে না, ব্যায়াম করে ওজনটাকে কমাতে হবে। কিন্তু আমার মতো যারা প্রথম আসো, ফার্স্ট ক্লাসে যারা আসো, তাদের কি করতে হবে, বেশি বেশি খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এরপর আমার যারা বড় আসো, দ্বিতীয় স্তর আসো, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে এবং ব্যায়াম করা প্রয়োজন। তাহলে পরিমিত খাদ্য গ্রহণ তোমার এখন বেশি খাওয়া যাবে না, পরিমিত একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খাদ্য গ্রহণ করতে হবে প্রতিদিন এবং তোমার ব্যায়াম করা প্রয়োজন। এর উপরে যারা আসো, আমার উপরে যারা আসো, অর্থাৎ 40-এর উপরে যাদের বিএমআই, তাদেরকে বলা হচ্ছে অতিরিক্ত মোটাত্ব, যে কোনো সময় মৃত্যু ঝুঁকির আশঙ্কা ইন্নালিল্লাহ হইতে পারে। সো এই অবস্থায় তোমার অবশ্যই খাদ্য কমাইতে হবে। আমিও ওইদিকে যাচ্ছি যদিও, কিন্তু যারা এই স্তরে আসো বা আমার মতো বা আমার চেয়ে উপরের স্তরে আসো, তাদেরকে বলা হচ্ছে মৃত্যু ঝুঁকির আশঙ্কা, ডাক্তারের পরামর্শ প্রয়োজন। তাহলে এই সময় তোমার খাদ্য, আবার দেখো জাহাঙ্গীর কবিরের পরামর্শ না, ডাক্তারের পরামর্শ প্রয়োজন, অর্থাৎ এই সময় তোমার খাদ্য কমাইতে হবে, ব্যায়াম করতে হবে, অনেক কিছুই মেনে চলতে হবে, ডায়েট ফলো করতে হবে, যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়েট ফলো করতে হবে। ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য যেমন ইম্পর্টেন্ট, সিকিউতে অনেক সময় পরামর্শ কি থাকবে, একটা বিএমআই বের করার পর সেটা পরামর্শ কি থাকবে, বা এই অবস্থায় এই ধরনের কোয়েশ্চেনগুলো সিকিউতে অনেক আসছে, সো এটা একটু দেখবা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তোহা সাহেবের যদি ওজন যদি 80 কেজি হয়, উচ্চতা যদি 5 ফুট 4 ইঞ্চি হয়, তাহলে বিএমআই মান অনুসারে সে কোন স্তরে পড়বে, আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে প্রথম স্তরের মোটা। সেই প্রথম স্তরের মোটা, তাকে এই স্তর থেকে যদি আমরা আদর্শ বিএমআইতে নিয়ে যেতে চাই, তাহলে তার কি করতে হবে মনে আছে, তার কি করতে হবে, তার ব্যায়াম করতে হবে, বেঁচে খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে দেখো তার কি যখন বেঁচে খাদ্য গ্রহণ করে এবং ব্যায়াম করা প্রয়োজন। ওকে, তোমরা সবাই নিজেদের বিএমআই বের করো, নিজেদের বিএমআই বের করে আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।